দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। ১১২ দিন পর রোববার শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা ফিরেছেন, ক্লাসও শুরু হয়েছে। একটা ছবি দেখছি, খুবই ভালো লাগলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্লাস। এই ক্লাসের আমিও একজন ছাত্র ছিলাম এককালে, সেই কারণে এই ছবিটা দেখে ভালো লাগলো। শ্রেণী কার্যক্রম পরিদর্শনে উপাচার্য নিয়াজ আহমেদ খান। দেখেন, নতুন পরিবেশ, নতুন ভিসি, সবকিছুই নতুন। এবং যখন কি আসলে ছুটির পর ক্লাস শুরু হতো, তখন এক ধরনের শুধু ক্লাসের পড়াশোনার চাপ তা না, মনে হতো যেন একটা ঈদ ভাব, সবার সাথে দেখা হবে, একটা প্রাণের মেলা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন স্বতঃস্ফূর্ত ছাত্র ছাত্রীদের কলক কাকলিতে একদম মুখরিত থাকে। এটা অন্য একটা জগৎ। এই জগতে আসলে যারা আমরা বের হয়ে আসছি অনেকদিন হলো, মিস করি খুবই সেই আনন্দের দিনগুলো। আজকে এই ক্যাম্পাস একটা নতুন পরিবেশ। কেন নতুন ভিসি, নতুন একটি পরিবেশ? এই কারণে যে মনে হচ্ছে যে দেশ স্বাধীন হবার পর যেমন সবকিছু নতুন, ঠিক তেমনটা কিন্তু পরিবেশটা তেমনই। এই ক্যাম্পাস রক্তাক্ত হয়েছে। এই ক্যাম্পাসে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদেরকে রাজাকার আখ্যায়িত করে তাদেরকে পেটানো হয়েছে। আজকে সেই ছাত্রলীগ নেই, সেই সন্ত্রাস নেই। আজকে একটা মুক্ত পরিবেশ। আবার ছাত্রলীগ নেই সত্য, অন্য সংগঠনগুলো এখন কিন্তু সেই জায়গাটায় এসছে। এখন তাদের নতুন চ্যালেঞ্জ হচ্ছে যে তারা কি ছাত্রলীগের কায়দায় আধিপত্য বিস্তার করবেন, নাকি সত্যিকার অর্থে শিক্ষার পরিবেশ যাতে বজায় থাকে সেই কাজটি করবেন। সেটাই এখন দেখার বিষয়। এখানে নতুন সংযোজন ইসলামী ছাত্র শিবির। আমাদের সময় কিন্তু দুটি ছাত্র সংগঠন রাজনীতি করতে পারতো না প্রকাশ্যে। একটা হলো ইসলামী ছাত্র শিবির, আর একটা হলো জাতীয় ছাত্র সমাজ। এরশাদের ক্ষমতাসীন এরশাদের সারা দেশে দাপট ছিল, কিন্তু তার ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবাঞ্ছিত ছিল এবং সম্ভবত অনেক বিশ্ববিদ্যালয়ে তারা রাজনীতি করতে পারতো না। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় করতে পারতো না, কিন্তু অন্যান্য ক্যাম্পাসে তাদের দাপট ছিল। এবং ওই সময় তাদের বিরুদ্ধে রক কাটা, তারপরে সন্ত্রাসের অনেক অভিযোগ আছে। প্রধানত এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কারণে হয়েছে, এবং চট্টগ্রাম শহরেও এরকম শিবিরের এই ধরনের এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল। যদিও সেই শিবির আর সেই আগের জায়গায় নেই, এখন পরিবর্তিত শিবির। এবং এখন দেখা যাচ্ছে যে সবার সাথে মিলেমিশে তারা ভিসির সাথে বৈঠক করেছে। এটা নিয়ে ক্যাম্পাসে নানামুখী প্রতিক্রিয়া থাকলেও আমি মনে করি যে কাউকে নিষিদ্ধ করে, কাউকে অবদমিত করে জয়ী হওয়া উচিত না। ইসলামী ছাত্র শিবির যদি ছাত্রদেরকে আকৃষ্ট করতে পারে তার আদর্শিক জায়গা থেকে, অন্যদেরও সেই অধিকার আছে যে তারাও তাদের রাজনীতি দিয়ে শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করবে। এই কম্পিটিশনটা চলবে। এটাই হচ্ছে গণতন্ত্র। সেই গণতন্ত্রটা আগে ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে সারা দেশে হবে। কিন্তু আমি কোনো একটা পক্ষকে আমি অবদমিত করে রেখে যদি মনে করি যে না, আমি এই গণতন্ত্র প্রতিষ্ঠা করব দেশে, সেটা আসলে যে হয় না। বিগত দিনের তারই প্রতিফলন যে এরশাদ পতনের পর ঠিকই কিন্তু গণতন্ত্রটাকে আস্তে আস্তে চলে গেল সেই স্বৈরতন্ত্রের পথে। তো আজকে এই ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবাই রাজনীতি করুক, ছাত্র শিবির করুক, ছাত্র দল করুক, ছাত্র ফ্রন্ট করুক, ছাত্র ইউনিয়ন করুক, সবাই করুক, কাউকে বাধা দেয়া না, বরং তাদের সঙ্গে একটা মতাদর্শগত সংগ্রাম চলুক। ছাত্ররাও অপশনটা থাকুক যে তারা এই কোনটা করবে কোনটা করবে না, করাও তাদের অধিকার, না করাও অধিকার, যাতে জবরদস্তি না চলে। ক্যাম্পাসের সবচেয়ে বড় কথা হলো যে জবরদস্তিমূলক যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল একচেটিয়া প্রশাসনের উপরে, হলের উপরে ছাত্রলীগ, সেইটা বিলুপ্ত করতে হবে। এমনকি আমি বলবো ছাত্রলীগকেও রাজনীতি করার অধিকার দেওয়া উচিত। শুধুমাত্র যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এবং যারা অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে ছাত্রলীগের যারা সাধারণ, তারা ছাত্রলীগের ব্যানারেই রাজনীতি করুক, সেই অধিকারটাও তাদের থাকা উচিত। তাহলে শত ফুল ফুটতে দেয়া যে গণতন্ত্রের যে কথা, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হবে এবং একটা ভিন্ন ক্যাম্পাস পাবে। ছাত্রলীগও লজ্জা পাবে যে তারা কাউকে রাজনীতি করতে দেয়নি,
এখন তাদেরকে রাজনীতি করতে দেয়া হলো। কিন্তু আমি আবারও বলছি যে কোনোভাবেই যারা অপরাধের সাথে যুক্ত তাদেরকে নয়, বরং তাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাদের শাস্তির আওতায় আনা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।